Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। আজ ওই শয়তানটাকে আমি শেষ করবই, ওই বৌদিকে যাতে আর ফাঁদে না পড়তে হয়। শয়তান, তুই অনেক বৌদি সর্বনাশ করেছিস। ছাড়। তুই অনেক বৌদি সর্বনাশ করেছিস। ছাড়। হ্যাঁ, ছাড়। তোকে আজকে মেরেই ফেলবো। শোন, এইসব বুড়ি না আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, রোজ রোজ একই কীর্তন হয়ে যাচ্ছে। আর শোন, আমার মাথা যদি গরম হয়ে যায় আমি কিন্তু চোখে অন্ধ হয়ে যাই, তখন কিন্তু তোর ঘর নিয়েই টানাটানি করবো। হ্যাঁ, আর না পারলে তুই আমায় বলে দে না। আর শোন না, তুই একটা কাজ কর, তুই রাস্তায় শাড়ি চুড়ি পরে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, তোর দ্বারা কিচ্ছু হবে না। কি 2 দিন? ঠিক আছে, ফাইন। আমি তোকে আর 2 দিন মাত্র সময় দিলাম। হ্যাঁ, যদি না পারিস তাহলে কিন্তু ক্লায়েন্টদের কাছে তোকেই পাঠাবো। হ্যাঁ, এটা মাথায় থাকে যেন। আমি আমার নীল ছবির ব্যবসা কিছুতেই বন্ধ করতে পারবো না, কিছুতেই না। ওই মেয়েদের আমার চাই। ওই একাকী মেয়েদের আমার ফাঁদে ফেলে টাকা আয়না করতে পারলে আমি খাবো কি? হ্যালো বৌদি, ও বৌদি, কে আপনি? এসব অভদ্রভাবে ডাকছেন? আমি আপনার ফ্যান গো। আপনার রূপ, আপনার শরীর, আপনার যৌবন, আপনার সব কিছু আমার খুব প্রিয় গো। ছি ছি ছি, আপনার লজ্জা করছে না এমন অভদ্র ভাষায় কথা বলতে? না গো, করছে না। আমি যখন তোমাকে দেখি না গো, আমার সব কিছু গুলিয়ে যায়। তাহলে লজ্জা কিসের? আপনি কিন্তু আপনার সীমানা অতিক্রম করছেন। এবার আর কিছুই না।
এবার তুমি শুধু আমারই হবে, তোমায় নিয়ে শুধু নীল ছবির স্বপ্ন দেখব। খুব আদর করব, খুব আদর করব, খুব। ইতর বদমাশ শয়তান, রাখ ফোন। তুমি যতই না করো, যতই রাগ করো না কেন, আমি তো শুধু তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি গো। কি হলো, এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? কিছু না, যাও তুমি গিয়ে বসো, আমি চা করে আনছি। হ্যালো বৌদি, ও বৌদি, কি যে করেন এই ভরা যৌবন নিয়ে প্রতিটি দিন প্রতিটি রাত ছটপট করছেন। তাই বলি শুনুন, এই যে রাতে আপনার স্বামী বেরিয়ে যাচ্ছে আর সকালে ঘুমাচ্ছে, আপনাকে আমি একটা প্রস্তাব দিই, এতে আপনারও লাভ আমারও লাভ। অনেক টাকা পাবেন, অনেক টাকা। আপনি ভুল ভাবছেন, আমি সেরকম মেয়েই নই। আপনি বেকার সময় নষ্ট করছেন, এসব করে কোনো লাভ নেই। আরে লাভ লোকসান পরে হবে বৌদি, আপনি নিজের কথা ভাবুন। শুনুন, এর আগে আমি অনেক আপনার মতো নিঃসঙ্গ বৌদিকে মুক্তি দিয়েছি এই যন্ত্রণা থেকে, আর আপনাকেও আমি মুক্তি দিতে চাই। তাই আমার কথা শুনুন, আপনার সুখ গ্যারান্টি নিচ্ছি আমি। ছোট লোক একটা, ফোন রাখ। এই কি খবর রে? আর কত সময় লাগবে? পেয়ে গেছি দাদা, একদম ঠিকঠাক। আপনি একদম চিন্তা করবেন না দাদা, আমি ব্যবস্থা করে দেব। রাতের পর রাত একা থাকে। তোর জন্য আমার ব্যবসাটা লাটে উঠে যাবে দেখছি। শোন, যা করবার কিন্তু তাড়াতাড়ি কর, না হলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। অকর্মের দল সব, একটা মেয়ে ঠিকঠাক জোগাড় করতে পারে না। দেশে কি ছ্যাঁকা খাওয়া মেয়ের অভাব পড়ে গেল নাকি? এবার তো দেখছি আমাকে হাতে বাটি নিয়ে বসে থাকতে হবে। শোনো না, একটা কথা বলবো? জানি তুমি কি বলবে। দেখো, প্রতিদিন আমার এক কথা শুনতে ভালো লাগছে না। আমি রাতেই ডিউটি করি, যতদিন এই ডিউটি করবো ততদিন আমি ছুটি নিতে পারবো না। হ্যাঁ, আমি নতুন কাজ দেখছি। আরে গত 2 বছর ধরে তো একই কথা বলে যাচ্ছ। আমারও তো একটা মন আছে, রাতের পর রাত আমি একা। দেখো, আমার কিছু করার নেই। শোনো না, আজকে না আমার শরীরটা ভালো লাগছে না। যদি রাতে মারা যায় তখন? তবুও কিছু আমার করার নেই। রোজ রোজ এরকম ন্যাকামো আমার ভালো লাগছে না, আমার দেরি হয়ে যাচ্ছে, যাই। একটা মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? যখন কিছু করারই নেই তাহলে বিয়ে করেছিলে কেন? আর যদি বউকে ভালোবাসারই না ক্ষমতা থাকে তাহলে স্বপ্ন দেখিয়েছিলে কেন? দেখো, তোমার যদি আমাকে সহ্য না হয়, তোমার দু চোখ যেদিকে যায় তুমি চলে যেতে পারো, তাতে তোমারও শান্তি আমারও শান্তি। আর রোজ রোজ এরকম অশান্তি আমার ভালো লাগছে না। এই মন হারিয়ে যায় কখন, এই মন হারিয়ে যায়
রাতে একা শুয়ে শুয়ে কাঁদলে হবে? কি করে চাই বৌদি? কতদিন আমি তোমার পিছন পিছন ঘুরছি, আজ যে সুযোগ পেয়েছি। আমি কিন্তু চিৎকার করবো, সত্যি চিৎকার করবো কিন্তু। কি হবে বৌদি, তোমারই তো বদনাম। সবাই বলবে বর নেই আর অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করছে। তাই ভালোভাবেই বলছি, আমার কথা তুমি মেনে যাও। আমার কথা শুনলে তোমার কোনো রাত একা যাবে না, অনেক টাকাও ইনকাম করতে পারবে। দেখো বৌদি, আমি তোমাকে একটা প্রস্তাব দেব, তোমার ভালো লাগতেও পারে নাও পারে, কিন্তু মাথা ঠান্ডা করে কথাটা ভাবো। আমি একটা ব্যবসা করি, সোজা কথায় লোকে দালাল বলে। তোমার মতন নিঃসঙ্গ ঘরের বউদের আমি মুক্তি দিই, প্রচুর টাকাও ইনকাম করায়। বুঝতে পারছেন না? আমি মেয়ে দালাল। আমাদের কাছে প্রচুর টাকার লোকেরা টাকা নিয়ে বসে থাকে, শুধু একটা রাত মেয়েদেরকে কিনবার জন্য। এই যে আপনাদের মতো নিঃসঙ্গ বৌদিদের আমি ব্যবস্থা করে দিই, তার জন্য সেসব বৌদিরা প্রচুর টাকা পায়, আপনিও পাবেন। ছি ছি, আপনি বেরিয়ে যান, এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন, বেরিয়ে যান। আপনার পরিস্থিতি আমি জানি, প্রত্যেকটা রাত আপনার একা কাটে, ছটফট করেন বিছানায়। তাই বলছি, বাকি জীবনটা সুখে কাটানোর জন্য আমার কথা মেনে যান। হ্যাঁ বৌদি, আর একটা কথা, এবার থেকে ঘরের দরজাটা লক করে রাখবেন। দরজার ওপাশে আমি একটা খাম রেখে যাচ্ছি, ওখানে আমার নাম লেখা আছে। যদি মনে হয় তাহলে ফোন করবেন। বল। দাদা, কাজ হয়ে গেছে। তো হয়ে গেছে যখন, কোথায় গুঁজে রেখেছিস? এক কাজ কর, কমলকে বলে দে ঘরের সমস্ত জায়গায় যেন ক্যামেরা সেট করা থাকে। সব লাইভ চাই আমার, লাইভ নীল ছবি। আমার দেওয়া খামে নতুন পাখি বন্দি করলাম। সব ঠিক, আপনি শুধু সময়ের জন্য অপেক্ষা করুন, বাকিটা আমি বুঝে নিচ্ছি। আজ ওই শয়তানটাকে আমি শেষ করবই, ওই বৌদিকে যাতে আর ফাঁদে না পড়তে হয়। শয়তান, তুই অনেক বৌদি সর্বনাশ করেছিস। ছাড়। তুই অনেক বৌদি সর্বনাশ করেছিস। ছাড়। হ্যাঁ, ছাড়। তোকে আজকে মেরেই ফেলবো।